তুমি ভালো থাকতে চাও, তাকে ভালোবাসা ছেড়ে দাও, কষ্ট তোমাকে ছেড়ে দেবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ফার্স্টে আপনারা যা ভিডিওটি দেখতে পেরেছেন উনি হচ্ছে মেহের চৌধুরী, টিকটক এবং লাইকিতে একজন ভাইরাল পারসন। 2020 সালে যদি লাইকিতে কারো ভয়েস দিয়ে ভিডিও ভাইরাল হয়ে থাকে তাহলে ভাইরাল হয়েছে মেহের চৌধুরী, কারণ তার প্রত্যেকটা ভিডিওতে 10 লাখ 20 লাখ করে ভিউস হয়। তার মেন রিজনটা হচ্ছে তার ভয়েস। সো তার ভয়েসটি শার্ট, ক্রিস্টাল অ্যান্ড কিপসি হয়, তার কারণে তার ভয়েসের প্রেমে পড়ে যায়। সো আজকে আমরা শেখার চেষ্টা করবো কীভাবে আমরা মেহের চৌধুরীর মতো ভয়েস এডিট করতে পারি এবং কমপ্লিট একটি ভিডিও তৈরি করতে পারি। সো লেটস বিগিন দ্য শো। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। ভিডিও এডিট করার জন্য আমাদের 4টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। ফার্স্টে আমাদের প্রয়োজন হবে Rec4Rec অ্যাপ্লিকেশন। Rec4Rec অ্যাপ্লিকেশন দিয়ে আমরা কি করব? Rec4Rec অ্যাপ্লিকেশন দিয়ে আমরা অডিও রেকর্ড করব। এবং দ্বিতীয়তে আমাদের প্রয়োজন হবে Lexus Audio। Lexus Audio দিয়ে আমরা কি করব? Lexus Audio দিয়ে আমরা করব হলো ভয়েস এডিট। তো তৃতীয়তে আমাদের প্রয়োজন হবে KineMaster। KineMaster দিয়ে আমরা কি করব সেটা আমরা ভিডিওতে বুঝিয়ে দিব। তারপর চতুর্থ নম্বরে আমাদের প্রয়োজন হবে হলো MP3 কনভার্টার। MP3 কনভার্টার দিয়ে আমরা কি করব সেটাও আমি ভিডিওতে বলে দিব। তো আপনার ভিডিওটি ফুল মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। ওকে, ফার্স্টে আপনারা Rec4Rec অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো এখান থেকে আমরা Rec4Rec অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনারা এখান থেকে মাইক আইকনে ক্লিক করবেন। মাইক আইকনে ক্লিক করার আগে অবশ্যই আপনারা হেডফোনটি আপনাদের মোবাইলের সাথে লাগিয়ে নেবেন। তারপর আপনারা এখান থেকে মাইক আইকনে ক্লিক করবেন। তো আমাদের মোবাইলের সাথে হেডফোনটি লাগানো শেষ। এখন আমরা এখান থেকে মাইক আইকনে ক্লিক করছি। তো মাইক আইকনে ক্লিক করার পর আপনারা ভয়েসটি রেকর্ড করা শুরু করবেন না, আপনারা এখান থেকে স্টপ করবেন। স্টপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই বৃত্ত, এই বৃত্তটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। তো এটাকে আপনারা মাঝ বরাবর রেখে দিবেন, তাহলে আপনাদের ভয়েসটা অনেকটা উঁচুতে শোনা যাবে এবং সুন্দর শোনা যাবে। তো এখন আমরা একটি অডিও রেকর্ড করে নিচ্ছি। তো আমরা মাঝ বরাবর রেখে একটি অডিও রেকর্ড করে নিলাম। এখন আমাদের চলে যেতে হবে Lexus Audio এডিটর অ্যাপ্লিকেশনে আমাদের ভয়েসটি এডিট করার জন্য। সো আমরা এটা ওপেন করে নিচ্ছি অ্যাপ্লিকেশনটি। সো Lexus Audio এডিটর অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটু নিচে যাবেন, এখানে হোল্ডারটা খুঁজবেন, আপনারা একটু নিচে আসলে পেয়ে যাবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন Rec4Rec। সো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিক করবেন অডিওটার উপরে। তো ক্লিক করার পর এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন। সো আমাদের ভয়েসটা চলে আসছে, দেখতেই পাচ্ছেন। তো এটা আমরা এখন এডিট করব। এডিট করার জন্য আমাদের চলে যেতে হবে 3 ডটে। তো 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইফেক্টসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা চলে যাবেন একটু নিচে। নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কম্প্রেসারের উপরে ক্লিক করে দিবেন। সো এখান থেকে যাই আছে তাই দিয়ে আপনারা অ্যাপ্লাই ক্লিক করে দিবেন। ওকে, তারপর এখান থেকে আবার 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে আবার ইফেক্টসে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নর্মালাইজে আপনারা ক্লিক করে দিবেন। ওকে, তারপর এখান থেকে আবার 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইফেক্টসে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা একটু নিচে যাবেন। নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইকুয়ালাইজারের উপরে ক্লিক করবেন। ইকুয়ালাইজারের উপরে ক্লিক করার পর এখান থেকে যা আছে তাই দিয়ে আপনারা এখান থেকে অ্যাপ্লাই করে দিবেন। ওকে, সেখান থেকে যা আছে তাই দিয়ে আমরা অ্যাপ্লাই করে দিলাম। সো আমাদের ভয়েসটি কিন্তু অনেক সুন্দরভাবে এডিট হচ্ছে, কি বলবো ভাই, মাথায় নষ্ট হয়ে যাবে দেখে, মানে ভয়েসটা শুনে দেখেন আপনারা। তারপর এখান থেকে আবার 3 ডটে ক্লিক করবেন, সর্বলাস্ট একদম শেষ এডিটিং 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে ইফেক্টসে ক্লিক করবেন। ইফেক্টসে ক্লিক করার পর এখান থেকে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখান থেকে কম্প্রেসারে ক্লিক করে দিবেন। তো এটা আমাদের শেষ। তো এখান থেকে যা আছে তাই দিয়ে অ্যাপ্লাই ক্লিক করে দিবেন। ওকে, তো আমরা ভয়েসটা শুনবো কেমন হয়েছে, এটা আমরা আগে সেভ করে নিই। সেভ করার জন্য আমাদের এখান থেকে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পর এখান থেকে আপনারা যদি কোনো ফাইল নির্ধারণ করে দিতে চান তাহলে নির্ধারণ করে দিতে পারেন, না হলে আপনারা এখান থেকে সেভ করে দিতে পারেন। সো আমরা এখান থেকে নির্ধারণ ছাড়া সেভ করে দিচ্ছি। ওকে, সেখান থেকে আমরা সেভ করে দিলাম। তো এটা আমরা শুনবো ভিডিওর লাস্টে, আমরা সব কিছু আগে এডিট করে নিই। তো এখন আমরা ওপেন করব KineMaster অ্যাপ্লিকেশন। KineMaster অ্যাপ্লিকেশন কেন ওপেন করব সেটা আমরা ভিডিওটি ফুল দেখলে বুঝতে পারবো। সো আমরা KineMasterটি ওপেন করে নিলাম। ওপেন করার পরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। সো এখান থেকে আপনারা যে কোনো একটি রেশিও দিয়ে দিবেন। সো এখান থেকে আমি 60:9 ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিবেন। সো এখান থেকে আমি সাদাটা দিয়ে দিচ্ছি।
কালারটা সিলেক্ট করে দিলাম, তারপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এটা একটু বড় করে দিবেন। সো এখান থেকে আমি 12 সেকেন্ড করে দিচ্ছি। ওকে, এখান থেকে 12 সেকেন্ড করে দিলাম, তারপর এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা অডিওতে ক্লিক করবেন। যে অডিওটি এখন আপনারা এডিট করেছেন সেই অডিওটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। সো এটা আমরা এখন এইমাত্র এডিট করেছি, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে প্লাসে ক্লিক করব। ওকে, আমাদের অডিওটি চলে আসলো। আসার পর এটা আমরা একটু বড় করে দিচ্ছি। ওকে, ঠিক আছে। এখন আমরা এখান থেকে অডিওতে ক্লিক করব। এখন আমরা এখানে কি অ্যাড করব, অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। এখানে আমরা অ্যাড করব ব্যাকগ্রাউন্ড মিউজিক। ব্যাকগ্রাউন্ড মিউজিকের লিঙ্ক সবগুলা আমার ভিডিও ডিসক্রিপশনে আছে। মেহের চৌধুরী যতগুলা তার ভিডিওতে মানে ইউজ করেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সবগুলোর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এক এক করে আপনারা ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন সবগুলোর লিঙ্ক পেয়ে যাবেন আপনার ভিডিও ডিসক্রিপশনে। তো ডাউনলোড করে নেবেন, দেখবেন যে মেহের চৌধুরীর ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো এখানে ক্লিক করবেন, তাহলে ডাউনলোড হয়ে যাবে সবগুলোর লিঙ্ক। সো এখান থেকে আমি একটি সিলেক্ট করে দিচ্ছি, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আমরা সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে প্লাসে ক্লিক করে দিব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি চলে আসলো। আসার পর এখান থেকে বাকিটুকু আমরা কেটে দিব। ওকে, বাকিটুকু আমরা কেটে দিচ্ছি, এতটুকু আমরা রেখে দিলাম। সো এখন আমাদের ভোকালের সাথে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমাদের ক্লিক করতে হবে মিউজিকের উপরে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপরে। ক্লিক করার পরে এখান থেকে আমরা এখানে ক্লিক করব সাউন্ডের উপরে। সাউন্ডের উপরে ক্লিক করার পরে এখান থেকে আমরা সাউন্ডটা মানে একটু কমিয়ে দিব, অডিওটার মানে একটু কমিয়ে দিব। ওকে, আমরা এখান থেকে কমিয়ে দিচ্ছি। সো এখান থেকে 41 দিয়ে দিলাম আমরা। দিয়ে দেওয়ার পর এখানে ক্লিক করে দিব। তারপর আবার আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিক করে দিব ড্রাকিংয়ে। ওকে, আমরা ড্রাকিংয়ে ক্লিক করে দিচ্ছি। সো আমাদের ভয়েসের মানে ভোকালের সাথে আমাদের মিউজিকটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একদম সুন্দরভাবে। সো আমাদের শুনতে কেমন লাগে সেটা আমরা শুনবো এখন। সো আমরা এডিটিং তো কমপ্লিট করে ফেললাম। এখন তো অনেকে বলতে পারেন যে এটা তো ভিডিও হয়ে গেল, সো সেটা আপনারা বুঝতে পারবেন। সো আপনার ভিডিওটি দেখতে থাকুন। সো এটা আমরা সেভ করবো। এখন সেভ করার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। সো আমাদের কেমন হয়েছে মানে এডিটিং করার পর সেটা আমি দেখাবো আপনাদেরকে। তো এটা আপনারা সেভ করে নেবেন। সো আমরা এখন সেভ করে নিচ্ছি। ওকে, এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। তো আপনারা অনেকে বলতে পারেন এটা তো ভাই ভিডিও হয়ে গেল। তো আপনারা এটা কিন্তু সিক্রেট, আপনারা দেখতে পারবেন এখনই। তো এটা কিন্তু ভাই ভিডিও না, এটা অডিও করবো। এখন অডিওতে কনভার্ট করবো। অডিওতে কনভার্ট করার জন্য আমাদের চলে যেতে হবে ভিডিও MP3 কনভার্টারে। তো আমরা সেটা ওপেন করে নিচ্ছি। সো আমরা ভিডিও MP3 কনভার্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। এখন আমরা ভিডিওটাকে অডিওতে কনভার্ট করব। তার জন্য আমরা দেখতে পাচ্ছেন ফার্স্টে আমাদের ভিডিওটি চলে আসছে। তো এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফরম্যাট, তারপর এখানে দেখতে পাচ্ছেন AAC। সো AACটাকে আপনারা টেনে MP3তে নিয়ে যাবেন। তারপর এখান থেকে আপনারা এডিট ইনফোতে ক্লিক করবেন। এডিট ইনফোতে ক্লিক করার পর এখান থেকে আপনারা টাইটেলটা দিবেন, যে কোনো একটা টাইটেল। সো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি তুহিন টেক অফিসিয়াল। ওকে, তুহিন টেক অফিসিয়াল দিয়ে দিলাম আমরা। দিয়ে দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দিব, আর কিছু দিতে হবে না। তারপর আমরা এখান থেকে কনভার্টে ক্লিক করে দিব। ওকে, সো কিছুক্ষণ ওয়েট করবেন, আপনাদের কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কমপ্লিট হয়ে গেছে। একটু দাঁড়ান, আমাদের সব কিছু করা শেষ। এবার পালা আমাদের অডিওটি শোনার। তো চলুন আমরা শুনে আসি। লেটস গো। তুমি ভালো থাকতে চাও, তাকে ভালোবাসা ছেড়ে দাও, কষ্ট তোমাকে ছেড়ে দেবে। সো এখন আমরা লাইকিতে চলে যাব। লাইকিতে আসার পর সো আমাদের লাইকি অ্যাপ্লিকেশনটি ওপেন হচ্ছে। লাইকি অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর এখান থেকে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট মিউজিক। সিলেক্ট মিউজিকের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন লোকাল মিউজিক। লোকাল মিউজিকের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা যেটা এইমাত্র আপনারা সেভ করেছেন অডিওটি, সেটা চলে আসছে। এটার উপরে আপনারা ক্লিক করবেন। এখান থেকে অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করবেন। সো আপনাদের অডিওটি রেকর্ড হওয়া মানে ভিডিওটি শুরু হয়ে যাবে। আপনারা তারপর এখানে ক্লিক করবেন, তাহলে আপনারা ভিডিও করতে পারবেন। অথচ আপনারা যদি চান মানে এটা শেয়ারিতে নিয়ে আপনারা অন্য মোবাইল দিয়েও মানে ভিডিওটি শ্যুট করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের মাথায় নলেজে এটা ঢুকে গেছে কিভাবে কি করতে হবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটি ফুল মনোযোগ সহকারে দেখার জন্য। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন। সো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। চিল ব্রো।